হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পম্পিস কিচেন। ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সাথে মটন কষার রেসিপি শেয়ার করব। খুবই সহজভাবে বানিয়েছি আর খুবই দুর্দান্ত হয়েছে খেতে। ফ্রেন্ডস, তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিতে গিয়ে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে সাবস্ক্রাইব করে সবসময় তোমরা আমার পাশে থাকবে। ফ্রেন্ডস, আমি এটা খুবই কম তেল কম মশলা দিয়ে বানিয়েছি, কিন্তু খুবই অসাধারণ হয়েছে খেতে। ফ্রেন্ডস, তাহলে চলো এবার চটজলদি বানিয়ে ফেলি। ফ্রেন্ডস, প্রথমে আমি মটনগুলো ভালো করে ধুয়ে নুন আর হলুদ মেখে রেখেছিলাম। এবার আমি কড়াই বসিয়ে তাতে হাফ কাপের মতো সরষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এবার আমি পেঁয়াজ কুচি দিয়েছি। 4টা পেঁয়াজ কুচি করে দিয়েছি, 3টে তেজপাতা দিয়েছি, 2টো শুকনো লঙ্কা দিয়েছি। দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি সামান্য গরম মশলা দিয়েছি। দারচিনিটা একটু বেশি ছিল। দিয়ে আমি ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। এবার আমি মটনটা দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে। দিয়ে আমি ভালো করে উল্টে পাল্টে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, তোমরা এইভাবে করে অবশ্যই একবার ট্রাই করবে, খুবই দুর্দান্ত হয়েছে আর খুবই কম সময়ে অসাধারণভাবে তৈরি করে নিয়েছি। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা তুলে দিয়েছি। এবার আমি টমেটো কেটে দিয়েছি আর 3টের মতো গোটা রসুন দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে মটনের সাথে মিশিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, আমি মটনটা প্রেসার কুকার ইউজ করিনি, কড়াইয়ের মধ্যেই বানিয়েছি, কিন্তু খুবই ভালো ছিল। এবার আমি রসুন, আদা, কাঁচা লঙ্কা গ্রেট করে নিয়েছি। এবার আমি মটনের মধ্যে দিয়ে দেব। ভালো করে পেস্ট করিনি, হালকা গ্রেটেড করে নিয়েছি। এবার আমি মটনের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এবার মটনের সাথে ভালো করে মিশিয়ে নেব। ফ্রেন্ডস, এভাবে করে আমি উল্টে পাল্টে মটনটা ভেজে নিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কার সাথে। এবার আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকাটা তুলে দিয়েছি। এবার আরও কিছুক্ষণ উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিচ্ছি মটনটা। কম আঁচে বানাতে হবে, তবে খুবই দুর্দান্ত হয়। মটন আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি আগে থেকে 2টি আলু সেদ্ধ করে রেখেছিলাম, আলু 2টি দিয়ে দিয়েছি। এবার 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো আর 2 টেবিল স্পুন ধনে গুঁড়ো দিয়েছি। দিয়ে আমি ভালো করে মটনের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার মশলাটা আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। ফ্রেন্ডস, তোমরা এইভাবে একবার অবশ্যই ট্রাই করবে।
আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকাটা তুলে দিয়েছি, দিয়ে আমি গরম জল ইউজ করেছি। 3 কাপের মতো গরম জল দিয়েছি, দিয়ে আবার মটনটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আরেকটু জল দিলাম। এবার ভালো করে সিদ্ধ করে নেব 5 থেকে 7 মিনিট। এবার 1 টেবিল স্পুন আমি গরম মশলা দিয়েছি, দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি মটনের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার স্বাদ অনুযায়ী অল্প নুন দিয়েছি। ফ্রেন্ডস, দেখো আমার মটন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর মটন থেকে এখন তেলও বের হচ্ছে। মটনটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ফ্রেন্ডস, খুবই লোভনীয় হয়েছে, কিন্তু খুবই দুর্দান্ত হয়েছে খেতে। তোমরা অবশ্যই এভাবে একবার ট্রাই করবে। ফ্রেন্ডস, দেখো কি দুর্দান্ত হয়েছে খেতে। এবার রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথে একেবারে জমে উঠবে। ফ্রেন্ডস, এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।